এই ডিজিটাল যুগের বাচ্চাদের খাওয়ানো যে কতটা কষ্টকর আমরা যারা মা হয়েছি তারাই একমাত্র জানি। এই যে দেখতে পাচ্ছ আমার মেয়েকে খাবার খাওয়াচ্ছি, ওকে খাওয়াতে গিয়ে যে এতটা কষ্ট হয় কি বলবো। এখনকার বাচ্চাদের সবথেকে বদ অভ্যাস হলো ওরা কিন্তু ফোন দেখবে আর খাবে। আমার মেয়েও ঠিক সেরকম, দেখো ও ফোন ছাড়া একদমই খেতে চায় না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা দেখছো রিমা প্লেস লাইভ। মেয়েকে খাবার খাওয়ানো হয়ে গেছে ওদিকে, এরপর দেখো আমি বাড়ি চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক বেশ কয়েকদিন কারের কাপড় আমি এখানে রেখে দিয়েছিলাম, ধোয়া হয়নি। সেগুলোই দেখো আজকে আমি কেচে দেব। অনেকগুলো কাপড় হয়ে গেছে, যেহেতু আমার আর আমার মেয়ের তো ওই জন্য আমি একসঙ্গে সব কিছু কেচে দিই, মানে একটা একটা করে কাচি না, একসঙ্গে কেচে দিই। দেখতেই পাচ্ছ অনেকগুলো কাপড় হয়ে গেছে। আর আমার আর মেয়ের কটা করে বা কাপড় হবে, দুটো একটা করে হয়, তো সেগুলো আমি ওই যে দেখতে পেলে ওই চেয়ারে আমি ওখানে রেখে দিই। তারপর যখন দেখি অনেকগুলো হয়ে গেছে তখন কিন্তু আমি ধুয়ে দিই ওগুলো। এরপর দেখো আমি কলপাড়ে চলে এসেছি, এরপর ভিজিয়ে দেব কাপড়গুলোকে। তো বন্ধুরা আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর প্রচণ্ড কিন্তু রোদ উঠেছে, মানে কি বলবো, ভীষণ রোদ উঠেছে। ওই যে কর্কেটে ছাটা পড়ছে, দেখেই বুঝতে পারছো অনেক রোদ এসেছে। আর এই যে বড় একটা গামলা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু আমি এক প্যাকেট ছাড়পো, 10 টাকা দামের এক প্যাকেট ছাড়পো কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি কিন্তু কাপড় সঙ্গে সঙ্গে কাচি না, খানিক ভিজিয়ে রাখি তারপর কিন্তু আমি কেচে দিই। তাহলে এটা আমার কাছে মনে হয় যে একটু মানে আঙাটা বেশি হয়। এটা আমার টেকনিক, জানি না তোমাদের কেমন হয়, অনেকেই হয়তো অনেক কথা বলবে। তো আমি কিন্তু ঠিক এরকমটাই করি, মানে কিছুক্ষণ রেখে দিই। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। এবার আমি ঘরটা ঝাড় দিই।